তো দেখো, চলে আসছি নতুন একটা ইনফরমেশন নিয়ে। তো আজকে যে ইনফরমেশনটি এখানে আমরা মূলত যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের যে পে কমিশন, এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পে কমিশন নিয়ে কথা উঠছে। যে কর্মীদের পে কমিশন মানে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টটাকে মানে আইসিডিএস ডিপার্টমেন্টকে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে। কারণ এই তথ্যটা কোথা থেকে উঠে আসছে, এটা রিসেন্টলি কিন্তু বিহারে, আমি তোমাদের বলে দিচ্ছি তথ্যটি, যে বিহারে কিন্তু এটা বিষয় নিয়ে কথা উঠেছে যে যেখানে পে কমিশনের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মীদের যাতে নিয়ে আসা হয় এই বিষয় নিয়ে সেখানে কিন্তু তথ্য উঠে আসছে, এবং এটা কিন্তু নিউজ পেপার আর্টিকেলসের মধ্যে এসেছিলো। তো সেই ক্ষেত্রে পে কমিশনের আন্ডারে আসলে পরে কর্মীদের বেনিফিটটা কী, মানে অ্যাকচুয়ালিতে কি, যে কোনো জিনিসের আন্ডারে নিয়ে যাওয়া হোক না কেন, আওতায় নিয়ে আসা হোক না কেন, অ্যাকচুয়ালিতে কর্মীদের যদি কোনো এরকম বেতন বৃদ্ধি না হয় তো কোনো কিছু সেগুলো করে তার এখন কোনো লাভ নেই, ঠিক আছে। আলটিমেটলি যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে পরে কর্মীদের সেখানে কিন্তু ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ বেতন বৃদ্ধি হচ্ছে বা বেতন বৃদ্ধি হবে।